আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে সেমিস্টার 4-এর কোর্স 1.4.10 এর অন্তর্গত অ্যাসিস্টিভ অ্যান্ড অ্যাডাপটিভ ডিভাইসেস, অর্থাৎ যেটাকে আমরা বলি সহায়ক এবং অভিযোজনমূলক কৌশলসমূহ। তো অ্যাসিস্টিভ টেকনোলজি বা অ্যাসিস্টিভ ডিভাইসেস হচ্ছে কী বলতে গেলে আমরা কী বুঝি, সেটা হচ্ছে আমরা দেখতে পাই যে এই অ্যাডাপটিভ টেকনোলজিটা কিন্তু অনেক ক্ষেত্রে একরকম বলতে পারি আমরা সিনোনিম বা একই সমার্থক সূচক শব্দ অফ অ্যাসিস্টিভ টেকনোলজি, যেখানে বিভিন্ন রকম ইকুইপমেন্টসের কথা আমরা পাই, বিভিন্ন রকম প্রোডাক্টসের কথা আমরা পাই, মানে প্রোডাক্ট সিস্টেমসের কথা আমরা পাই, অনেক কিছু মডিফাই যেখানে করানো হচ্ছে এবং বিভিন্ন রকম ফাংশনাল ক্যাপাবিলিটিস যেখানে কিন্তু গড়ে তোলা হচ্ছে কাদের জন্য, বিভিন্ন প্রকার ডিসেবলড চাইল্ডের জন্য ইনক্লুসিভ সেটআপ। তো মূলত যদি আমরা দেখি যে অ্যাসিস্টিভ টেকনোলজি বলতে আমরা কি বুঝি, তাহলে সেটা আমরা বলবো যে সহায়ক পরিষেবা যার মাধ্যমে কোনো কিছুতে অসমর্থ শিশুকে একটা কোনো কৌশল নির্বাচন করতে, বুঝতে এবং সেটাকে অর্জন করতে, ব্যবহার করতে সাহায্য করা হচ্ছে। তো সেটাই হচ্ছে কিন্তু এখানে মূলত অ্যাসিস্টিভ কিন্তু এখানে টেকনোলজি। সেটা কোনো সরঞ্জাম হতে পারে, কোনো দ্রব্য হতে পারে, যে কোনো কিছুই সেটা কিন্তু মূলত হতে পারে যেটা তাকে মূলত খুব সহজে কোনো কিছু গ্রহণ করতে, কোনো কিছু শিখতে এবং কোনো কিছু অর্জন করতে সাহায্য করছে। একই রকমভাবে যদি আমরা বলি অ্যাডাপটিভ ডিভাইস, তাহলে সেই ডিভাইসগুলোর কথাই আমরা বলতে পারি যেগুলো কিন্তু সেই ধরনের ইনক্লুসিভ সেটআপের মধ্যে সমস্ত প্রকার ডিসেবলড চাইল্ডরা কিন্তু সঠিক শ্রেণীকক্ষ পরিস্থিতিতে এবং পাঠ্যক্রমের সঙ্গে, শিক্ষণ পদ্ধতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারে, অর্থাৎ পরিবেশের সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করতে পারে, অভিযোজনে সহায়তা করতে পারে। এবার যদি বিভিন্ন রকম ডিভাইসগুলোর কথা আমরা দেখতে পাই, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে, আর দ্বিতীয় কথা যেটাকে আমরা প্রথমেই বলি যে এই ধরনের অ্যাডাপটিভ বা অ্যাসিস্টিভ ডিভাইসগুলোর প্রয়োজনীয়তা কতটাই বা আছে ইনক্লুসিভ সেটআপের মধ্যে। আমরা জানি যে ইনক্লুসিভ সেটআপ মানেই হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কিন্তু এখানে চিলড্রেনরা রয়েছে, সেখানে ডিসেবিলিটিসও রয়েছে বা নর্মাল চাইল্ডরাও রয়েছে। তার ফলে তারা সেই শিক্ষণ পরিবেশে কতটা তারা অ্যাডাপ্ট করতে পারবে বিভিন্ন রকম শিক্ষণীয় বিষয়বস্তুগুলো, সেটার জন্য কিন্তু এই ধরনের ডিভাইসের প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া তাদের ফ্লুয়েন্সি, তাদের রিটেন ক্যাপাসিটিটা হচ্ছে কিন্তু এখানে কতটা তারা পার্টিসিপেন্টস করতে পারছে ডিফারেন্ট টাইপস অফ প্রোগ্রামসের মধ্যে, তাদের লার্নিং স্কিল বা তারা কতটা নিতে পারছে, এই সব কতটা ইনফরমেশনস তারা গ্যাদার করতে পারছে বা কালেক্ট করতে পারছে, এটা সবটার জন্যই কিন্তু আমরা জানি যে এই ধরনের কিন্তু অ্যাডাপটিভ বা অ্যাসিস্টিভ ডিভাইসের কিন্তু এখানে প্রয়োজনীয়তা রয়েছে। তো সেখানে আমরা মূলত বিভিন্ন রকম অ্যাডাপটিভ ডিভাইস বা অ্যাসিস্টিভ ডিভাইসের ব্যাপারটা আমরা দেখেছি বা জানি। তার মধ্যে যদি প্রথমেই আমরা দেখি যে অডিটরির কথা, অর্থাৎ যারা হচ্ছে কিন্তু এখানে তোমার শ্রবণ সংক্রান্ত কিন্তু ডিসেবিলিটিস এদের মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমেই বলতে পারি কিন্তু এখানে যে শ্রবণ যন্ত্র, সেটা আমরা জানি যে তার মাধ্যমে কিন্তু কর্ণকুহরে ওটাকে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে, যেটাকে সর্বাধিক প্রচলিত কিন্তু এখানে একটা শ্রবণ সহায়ক যন্ত্র, যেটা মাইক্রোফোনের সাহায্যে কিন্তু এখানে শব্দকে গ্রহণ করছে এবং সেটাকে সম্প্রসারিত করছে এবং সেটা ককলিয়ার মধ্যে দিয়ে বা ওই কর্ণকুহরেতে আর কি সঞ্চারিত করে দেওয়া হচ্ছে। এরপর যেটাকে আমরা বলি সেটা হচ্ছে ককলিয়ার ইমপ্ল্যান্টস। এটাও কিন্তু একটা ইলেকট্রনিক ডিভাইস বলতে পারি, যেটা নাকি মূলত বধির শিশু যারা, তাদের কিন্তু এখানে কর্ণের মধ্যে বা কানের মধ্যে অপারেশনসের মাধ্যমে করতে হচ্ছে, যেখানে মূলত শ্রবণ সংবেদী কিছু স্নায়ু যেখানে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়নি, সেই রকম ক্ষেত্রে কিন্তু এই ধরনের যন্ত্রের প্রতিস্থাপনের মাধ্যমে তারা অনেকটাই বিষয়বস্তু সম্পর্কে তারা শ্রবণ করতে পারছে। এছাড়া ডিফারেন্ট টাইপস অফ কম্পিউটার টেকনোলজি হতে পারে, যার মাধ্যমে কিন্তু তারা অনেক কিছু গ্রহণে কিন্তু এখানে সক্ষম হতে পারছে, মূলত যাদের শ্রবণ সংক্রান্ত কিন্তু এখানে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা জানি, যেগুলো সবটাই কিন্তু এখানে অডিটরির ক্ষেত্রে কিন্তু এখানে প্রয়োজনীয়তা রয়েছে, অডিটরি ডিভাইসের ক্ষেত্রে কিন্তু এখানে প্রয়োজনীয়তা রয়েছে, যেগুলো কিন্তু তারা গ্রহণের মাধ্যমে অনেক সমস্যার কিন্তু এখানে সমাধান করতে পারছে। আচ্ছা,
এছাড়া তারা কিন্তু ডিফারেন্ট টাইপ অফ আমরা বলতে পারি, যেমন আমরা দেখেছিলাম কিন্তু এখানে প্রিফারেন্সিয়াল সিটিংয়ের কথা পড়েছিলাম, তাই তো। তাছাড়া আমরা যেটা কিন্তু এখানে বলেছিলাম যে এটা কিন্তু অনেকটাই বেনিফিট হয় তাদের ক্ষেত্রে কিন্তু এখানে, বিশেষ করে যারা হচ্ছে মাইল্ড থেকে মডারেট কিন্তু এখানে সাফারার তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি। তাছাড়া তো পিয়ার্সের কাছ থেকে তারা অনেক বেশি হেল্প তারা পায়, সেটাও আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে। এইগুলোর মাধ্যমে কিন্তু অডিটরিরা অনেক কিছুই কিন্তু করতে পারছি, এছাড়া অডিও মানে এই বিষয়গুলোর মাধ্যমে। এছাড়া যেটাকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে সেটা হচ্ছে যদি আমরা ইকুইপমেন্টস কিছু দেখতে পাই, যেগুলো হচ্ছে কিন্তু এখানে ভিজুয়ালির ক্ষেত্রে, ভিজুয়ালি ডিসএবিলিটির ক্ষেত্রে কিন্তু এখানে সক্ষমতা আনতে পারে বা কিছুটা সাহায্য করতে পারে। তার মধ্যে প্রথমেই আমরা বলতে পারি কিন্তু এখানে যে মনোকিউলার টেলিস্কোপের কথাও কিন্তু এখানে বলতে পারি। এছাড়া ব্রেইলের কথা আমরা বলতে পারি, যেটা অবশ্যই কিন্তু এখানে এই ধরনের যারা হচ্ছে দৃষ্টি সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে লিখনে পঠনে কিন্তু এখানে প্রশিক্ষণ দিয়ে এটাকে শেখানো হচ্ছে, এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মানে ডিভাইস তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি। এছাড়া আমরা জানি কিন্তু এখানে কেন ট্রাভেল বলে যে বিষয়টা রয়েছে, অর্থাৎ কেন ট্রাভেল বলতে গেলে যেখানে আমরা জানি যে দৃষ্টি সংক্রান্ত সমস্যা যাদের রয়েছে তাদের নিজে চলাচল করার জন্য কিন্তু এই ধরনের একটা অ্যালুমিনিয়ামের কেনের ব্যবহার কিন্তু এখানে রয়েছে। এছাড়া কিন্তু লেজার বিম কেনের কথা আমরা জানি, যেখানে ওপর দিক থেকে এবং নিচের দিক থেকে এবং সামনের দিক থেকে তিনটে দিক থেকে 3 রকমের আলোক রশ্মির বিচ্ছুরণ ঘটে, এবং সেটা কিন্তু সেই ধরনের দৃষ্টি সংক্রান্ত ডিসএবিলিটি যাদের মধ্যে রয়েছে তাদের হাঁটা চলার পথে মূলত একটা শব্দ সৃষ্টি করছে, যার মাধ্যমে তাদের সমস্ত প্রকার যে পথের যে বাধাগুলো সম্পর্কে তারা অনেকটাই সাবধানতা অবলম্বন করতে পারছে। তো এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে যারা হচ্ছে ভিজুয়ালির ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যার সমাধান অনেকটাই কিন্তু এখানে করতে পারছে। তো এছাড়া যেটাকে আমরা বলতে পারি ভিজুয়ালি ক্ষেত্রে কিন্তু এখানে বললাম, এটা ক্ষেত্রে বললাম। তারপর যদি আমরা দেখতে পাই যে অর্থোপেডিক্যালি যারা রয়েছে, অর্থোপেডিক্যালির ক্ষেত্রে যেটা অস্থি সংক্রান্ত সমস্যা, সেখানে আমরা জানি কিন্তু এখানে প্রস্থেসিস লিম বা ডিফারেন্ট টাইপ অফ ডিভাইস আমরা ইউজ করতে পারি, যেখানে সত্যি সত্যি শরীরের কোনো অংশ কিন্তু এখানে এই ধরনের ডিভাইসের দ্বারা হয়তো প্রতিস্থাপিত করা হচ্ছে কিন্তু এখানে তারা ব্যবহার করছে, এটা একটা দেখতে পাই আমরা। এছাড়াও কিন্তু জয়স্টিক বা আদার্স বিভিন্ন রকম ডিভাইস যেগুলো তাদের মোবিলিটি দিকটা কিন্তু এখানে গড়ে তুলতে সাহায্য করতে পারছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত মানে হোল্ডার্সগুলো বা পেন্সিলসগুলো তারা খুব, যেহেতু অস্থি সংক্রান্ত সমস্যা থাকার জন্য খুব ভালো করে তাদের কিন্তু এখানে গ্রিপ করার যে ব্যাপারটা গড়ে ওঠেনি, সেই জন্য কিন্তু সেটা যাতে করতে পারে তার জন্য কিন্তু এখানে লাইট মানে কী বলবো, যে সমস্ত পেন্সিলসগুলো বা পেন্সগুলো যেগুলো কিন্তু তাদের ক্ষেত্রে অনেকটা প্রেশার কম দিতে হচ্ছে, লেস প্রেশারের মাধ্যমে তারা ইউজ করতে পারছে, সেই সমস্ত কিন্তু এখানে পেন বা পেন্সিলসগুলো কিন্তু তাদের দেওয়া যেতে পারে, এবং এর মাধ্যমে কিন্তু তারা অনেকটাই উপকৃত হতে পারে। এছাড়াও টকিং বুকস বলো বা রেকর্ডিং বুকস যদি আমরা দেখি, সেগুলোর মাধ্যমেও কিন্তু তারা অনেকটাই কিন্তু হেল্প পেতে পারে, মানে একটা অ্যাসিস্টিভ ডিভাইসের মধ্যে দিয়ে যদি আমরা দেখতে পাচ্ছি। তো এছাড়া যেটাকে আমরা বলতে পারি কিন্তু এখানে সেটা হচ্ছে কিন্তু এখানে তোমার মানে যাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু এখানে আমরা ডিসেবলড চাইল্ডসের ক্ষেত্রে বিশেষ করে যেটা দেখতে পাই হচ্ছে লার্নিং ডিসএবিলিটিস রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা বিভিন্ন রকম অডিও রেকর্ডিং ডিভাইস আমরা ইউজ করতে পারি। কাই মেথড, যেটাকে আমরা কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশনস বলতে পারি, সেটাও ইউজ করতে পারি। আবার মানে অটিজম ডিসঅর্ডার যেটাকে আমরা বলতে পারি, অটিজম বাচ্চাদের ক্ষেত্রে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে তাদের অনেক রকমের সমস্যা থাকতে পারে। তো এই ধরনের স্টুডেন্টসরা যাদের মধ্যে অটিস্টিক যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন এবিলিটিসগুলোকে সঠিকভাবে কিন্তু এখানে নিয়ে আসার জন্য মূলত কিন্তু এখানে আমরা অনেক রকম সাপোর্টস হিসেবে কিন্তু এখানে আমরা মেন্টেটিভ অ্যান্ড অল্টারনেটিভ কমিউনিকেশন সাপোর্ট আমরা পেতে পারি। কম্পিউটার্স কিন্তু এখানে ডিফারেন্ট টাইপস অফ কিন্তু এখানে টেকনোলজিস বলতে পারি বা সফটওয়্যার বলতে পারি কিন্তু এখানে, সেগুলোর মাধ্যমে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই হেল্প করতে পারা যায়। তো এই সমস্ত টেকনোলজিসগুলো কিন্তু সবটাই হচ্ছে কিন্তু এখানে অ্যাসিস্টিভ ডিভাইস ফর ডিফারেন্ট টাইপস অফ ডিসএবিলিটিস, হতে পারে কিন্তু সেটা অর্থোপেডিক্যালি, হতে পারে সেটা ভিজুয়ালি, হতে পারে সেটা অডিটরি, হতে পারে সেটা অটিস্টিক, হতে পারে সেটা লার্নিং। তো এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন যে পরীক্ষায় প্রশ্নটি আসলে কিন্তু ডিফারেন্ট ডিসএবিলিটির কথা লিখেই উত্তরটা লিখতে হবে।